যারা মিছিলে এসেছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করছি আমাদের এই যে প্রতীকী তিলোত্তমার শহীদ বেদি আমরা তৈরি করেছি তার পাশে আপনাদের সংগ্রাম আমাদের সংগ্রাম বিচারের দাবিতে আমাদের সংগ্রাম আমি যারা মিছিলে এসেছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করছি আমাদের এই যে প্রতীকী তিলোত্তমার শহীদ বেদি আমরা তৈরি করেছি তার পাশে আপনাদের স্বেচ্ছাসেবকরা মোমবাতি এগিয়ে দিচ্ছেন। মোমবাতি জ্বালিয়ে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করব। We want justice! 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 আজকে 14ই আগস্ট 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। যাদের কাছে মোমবাতি আছে তারা ক্যান্ডেল লাইট আমরা এর প্রতিবাদ জানিয়ে এর সঠিক বিচার চাইছি, যাতে আর এরকম কোনো দ্বিতীয় কোনো দুর্ঘটনা না ঘটে। আমাদের শাসক দলের কাছে আমাদের এইটাই অনুরোধ, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সবার কাছে এটাই অনুরোধ, সঠিক বিচার চাই। আর দ্বিতীয় যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আমাদের ঘরে তো সবারই মা বোন আছে, এরকম ঘটনা যেন আর ঘটনা না। আমরা একজন মহিলা হয়ে 9 আগস্ট জাস্টিস নিয়ে বেরিয়েছিল, 9 আগস্ট অভয়া কাণ্ড নিয়ে বেরিয়েছিল, সেদিন অভয়ের মা বাবাকে মারা হয়েছিল, সেটা নিয়ে আপনি কি বলবেন? ওখানে আর কিছু বলার নেই আমার। এর থেকে আর দুঃখজনক ঘটনা কিছু নেই, এর থেকে আর কিছু থাকতে পারে? আমিও তো একজন সন্তানের মা, এখানে আর এর থেকে আর দুঃখজনক ঘটনা কিছু আর থাকতে পারে না। খুবই দুঃখজনক ঘটনা। আমরা তো প্রতিবাদ জানাতে গেছিল, কোনো কিছু নিরস্ত্রভাবে, আর তো কিছু চাইনি, সঠিক বিচার চেয়েছে প্রশাসনের কাছে। আমার নাম ডালিয়া ঘোষ। এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা দলে দলে ঘর থেকে বেরিয়ে আসুন, এই কর্মসূচিকে সফল করে তুলুন। জাস্টিস নিয়ে তো কিছু বলার নেই। জাস্টিস মানেই হচ্ছে বিচার বা সুবিচার। আমরা জানি, সবাই জানি যে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা ক্রাইম, একটা অপরাধ, আর অপরাধের শাস্তি হয়, অপরাধীর শাস্তি হয়। তো আমরা সেই অপরাধীর শাস্তির জন্যই, শাস্তির দাবিতেই লাস্ট 1 বছর ধরে এখানে আছি, রাস্তায় প্রতিবাদ করছি, এবং যাতে দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে, আমাদের সাথে বা আমার ভাই বোনদের সাথে, তাদের সাথে এই ঘটনা যাতে না ঘটে, সেই দাবিতেই আমরা রাস্তায় আছি। ব্যাস। আমার নাম সোহিনী সরকার। তার প্রতিবাদে সোচ্চার হচ্ছে সারা বাংলার মানুষ। আজকের মা বোনেরা 1 বছর ধরে অভয়ার পরিবার সহ সারা রাজ্যের মানুষ লজ্জিত, ব্যথিত, সেটা বলবো সবই। একজন সাধারণ নাগরিক হিসাবে রাজ্যের প্রতি, রাষ্ট্রের প্রতি একটাই আমাদের আবেদন, 1 বছর লেগে গেল এত নৃশংস ঘটনার বিচার চাইতে। তবে আমরাও এর শেষ দেখে ছাড়বো, আমরাও লড়াই লড়ছি, এই লড়াই চলছে, চলবে। স্বাধীনতা ৭৯তম বর্ষে যে ঘটনাটা হলো, সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্যের শান্তিকামী মানুষ, বিশেষ করে মা বোনেরা, একদমই একটা সাধারণ শিশু, আমি একজন প্রাথমিক শিক্ষিকা, এইসব বাচ্চারাই আমাদের স্কুলে এরা শোভাবর্ধন করে। আজকে আমরা যেভাবে দুঃখিত, সাধারণ একটা শিশু এইভাবে মৃত্যুর মুখে চলে গেল, মানতে পারছি না, পারবো না। এর বিচার আমরা চাই, চাইছি, চাইবো। প্রতিকৃতির আঁকা হচ্ছে, সেখানে মোমবাতি একদমই নয়, একদমই নয়। এখানে মিছিল শুরু হওয়ার আগেও ঘটনা চোখে পড়ছে, কিছু বলার নেই। তবে আমরা নারীরাও এত কমজোরি আর থাকবো না, থাকছিও না। এটাই আমাদের বার্তা সমাজের প্রতি। আমার নাম রুনা দেবনাথ।
বা স্টেট গভর্নমেন্ট সবার কাছে এটাই অনুরোধ, সঠিক বিচার চাই। আর দ্বিতীয় যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আমাদের ঘরে তো সবারই মা বোন আছে, এরকম ঘটনা যেন আর কখনো না। আমরা একজন মহিলা হয়ে 9 আগস্ট জাস্টিস নিয়ে বেরিয়েছিল, 9 আগস্ট অভয়া কাণ্ড নিয়ে বেরিয়েছিল, সেদিন অভয়ের মা বাবাকে মারা হয়েছিল, সেটা নিয়ে আপনি কি বলবেন? ওখানে আর কিছু বলার নেই আমার। এর থেকে আর দুঃখজনক ঘটনা কিছু নেই, এর থেকে আর কিছু থাকতে পারে? আমিও তো একজন সন্তানের মা, এখানে আর এর থেকে আর দুঃখজনক ঘটনা কিছু আর থাকতে পারে না। খুবই দুঃখজনক ঘটনা। আমরা তো প্রতিবাদ জানাতে গেছিল, কোনো কিছু নিরস্ত্রভাবে, আর তো কিছু চাইনি, সঠিক বিচার চেয়েছে প্রশাসনের কাছে। শাস্তি হয়, তো আমরা সেই অপরাধীর শাস্তির জন্যই, শাস্তির দাবিতেই লাস্ট 1 বছর ধরে এখানে আছি, রাস্তায় প্রতিবাদ করছি, এবং যাতে দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে, আমাদের সাথে বা আমার ভাই বোনদের সাথে, তাদের সাথে এই ঘটনা যাতে না ঘটে, সেই দাবিতেই আমরা রাস্তায় আছি। ব্যাস। আমার নাম সোহিনী সরকার। ফোন করা হয়েছিল, তা 1 বছর ধরে অভয়ার পরিবার সহ সারা রাজ্যের মানুষ লজ্জিত, ব্যথিত, সেটা বলবো সবই। একজন সাধারণ নাগরিক হিসাবে রাজ্যের প্রতি, রাষ্ট্রের প্রতি একটাই আমাদের আবেদন। 1 বছর লেগে গেল এত নৃশংস ঘটনার বিচার চাইতে, তবে আমরাও এর শেষ দেখে ছাড়বো। আমরাও লড়াই লড়ছি, এই লড়াই চলছে, চলবে। স্বাধীনতা ৭৯তম বর্ষে যে ঘটনাটা হলো, আমরা তার আগে সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্যের শান্তিকামী মানুষ, বিশেষ করে মা বোনেরা, একদমই একটা সাধারণ শিশু, আমি একজন প্রাথমিক শিক্ষিকা, এইসব বাচ্চারাই আমাদের স্কুলে এরা শোভাবর্ধন করে। আজকে আমরা যেভাবে দুঃখিত, সাধারণ একটা শিশু এইভাবে মৃত্যুর মুখে চলে গেল, মানতে পারছি না, পারবো না। এর বিচার আমরা চাইছি, চাইবো। প্রতিকৃতির আঁকা হচ্ছে, সেখানে মোমবাতি। একদমই নয়, একদমই নয়। এখানে মিছিল শুরু হওয়ার আগেও ঘটনা চোখে পড়ছে, কিছু বলার নেই। তবে আমরা নারীরাও এত কমজোরি আর থাকবো না, থাকছিও না। এটাই আমাদের বার্তা সমাজের প্রতি। আমার নাম রুনা দেবনাথ। 1 বছর আগের যে 14ই আগস্ট, এটা একটা ঐতিহাসিক দিন ছিল। আমরা মনে আছে যে 9 তারিখ অভয়ের সাথে যে নারকীয় ঘটনা ঘটলো, তাতে নাড়া খেয়ে গেল গোটা বাংলার সমাজ। এবং সেই জায়গায় বিভিন্ন পিতৃতান্ত্রিক ভিকটিম ব্লেমিং করা মন্তব্য, যে এত রাতে সেমিনার রুমে মেয়েটি কী করছিল, বা নবান্নের সেই নির্দেশিকা যে রাত্রেবেলা রস্টারে মেয়েদের ডিউটি কমিয়ে দাও, তাহলে হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে। এই জায়গা থেকে কিন্তু দিনে হোক বা রাতে, ঘরে হোক বা কর্মস্থলে, সুরক্ষার যে মৌলিক অধিকারের দাবি, সেইটা জন্য কিন্তু নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা রাত দখলের ডাক দিলেন, এবং 1 বছর আগে একদম সাধারণ মানুষ রাস্তায় নামলেন। আজকে সেই 1 বছরেরই, সেই ঘটনারই 1 বছর হচ্ছে। আবার এই 14ই আগস্টে দেখেছিলাম আরজি করে নারকীয় ভাঙচুর হলো, প্রোটেস্ট মঞ্চ গুঁড়িয়ে দেওয়া হলো, যারা আন্দোলনকারী তাদেরকে একদম নাম ধরে ধরে প্রাণের হুমকি দেওয়া হলো। দুষ্কৃতীরা পৌঁছতে চাইলে সেমিনার রুমে, যে সেমিনার রুম কোথায়, তথ্য প্রমাণ লোপাটের জন্য। ফলত অভয়ের ন্যায় বিচারের না পাওয়ার আজকে 1 বছর। স্বাধীনতার প্রাক্কালে নারী এবং প্রান্তিক যৌনতার মানুষের রাত দখলের ডাকের আজকে 1 বছর। এবং আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 1টা বছর পরেও এত মানুষ এত জায়গায়। আজকে আমরা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আলাদা কোনো কর্মসূচি নিজেরা নিইনি। কেন নিইনি? কেননা আজকে প্রত্যেকটা সংগঠন মঞ্চ নিজেদের উদ্যোগে, নিজেদের মতো করে কিন্তু এই রাত দখলের ডাক দিয়েছেন। এবং আমরা বিভিন্ন প্রতিনিধি দল প্রত্যেকটা জায়গায়, শ্যামবাজারে হোক, সিটিতে হোক, এইচবিতে হোক, রানু ছায়া মঞ্চ, ফাইন আর্টসে হোক, সব জায়গায় গিয়ে কিন্তু পার্টিসিপেট করছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলছি যে 1 বছর পরেও এতগুলো মানুষ একই রকমভাবে লড়াইয়ের অঙ্গীকারে রয়েছেন। ফলত সেই জায়গাটাই আমাদের আসার জায়গা, জোরের জায়গা। একটা জিনিস বলো, যে সিবিআই এই তদন্তভার নিল, কলকাতা পুলিশ এই তদন্ত করেছে, কলকাতা পুলিশ তদন্ত করে ঠিক যা করেছিল, যাকে গ্রেপ্তার করেছিল, ঠিক সেটাই কিন্তু হলো। এবং সিবিআইও ঠিক সেমভাবে তাদের চার্জশিট দিল, বা একই জনকে রাখলো, বাদ বাকি 2 জন তো বেল পেয়ে গেছে আমরা জানি। তো সিবিআই তদন্ত তো তোমরা চেয়েছিলে, তারপরেও কেন সিবিআই তদন্তে খুশি হচ্ছে? দেখুন, সিবিআই তদন্ত তোমরা চেয়েছিলে এই কথাটার কোনো অর্থ নেই। আমার মনে হয় না যে আমাদের কোনো প্রেস কনফারেন্সে আমাদের দেখতে পাবেন। আমরা বলেছিলাম কলকাতা পুলিশের প্রতি অনাস্থা রয়েছে, সেইখান থেকে হাইকোর্টের কাছে যাওয়া হয়েছিল। হাইকোর্ট মনে করেছিলেন সিবিআইকে দেওয়ার কথা,
এবং সিবিআই কোর্ট মনিটর সিবিআই দেখছিল বিষয়টা। সিবিআই একটা সময় বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললো তার প্রাথমিক চার্জশিটে, দুজনকে গ্রেপ্তার করলো খুন ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের জন্য। কিন্তু আমরা কি দেখলাম, একটা বছর পেরিয়ে যাওয়ার পর 90 দিন হেফাজতে রাখার পরেও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই পারলো না। একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে কোনো চার্জশিট না দিতে পারে, তাহলে এটা কি বলবো? এটা কি তাদের অপদার্থতা, নাকি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতায় কোনো সেটিং বা ম্যানেজড হচ্ছে? তো এই জায়গা থেকে সিবিআইয়ের ভূমিকা তো নক্কারজনক। এবং আবারও একটা কথা বলে রাখবো যে সিবিআইয়ের কথা যেমন আপনি বললেন, ঠিক তেমনি 14ই আগস্ট যে ভাঙচুর হয়েছিল সেটা কিন্তু সিবিআই তদন্ত ভারটাই নিল না। 14ই আগস্ট এবং 9ই আগস্টের ঘটনা কিন্তু পরস্পর সম্পৃক্ত, সেটা সিবিআই আনলোই না, সেটা কলকাতা পুলিশ নিজের মতো করে তদন্ত করে সেটা কিন্তু ধামাচাপা দিয়ে দিল। 1 বছর পরে আমরা যখন টালা থানায় খোঁজ নিচ্ছি, বলছে হ্যাঁ ওইগুলো তো কোর্টে তোলা হয়েছিল, কিছু লোক এসেছিল, ছাড়া পেয়ে গেছে। হলো তো সিবিআই, কলকাতা পুলিশ প্রত্যেকটা তদন্তকারী সংস্থাই কিন্তু তার মতো জায়গা থেকে ব্যর্থ হয়েছে। সিবিআইয়ের ভূমিকা তো নক্কারজনক। এবং আবারও একটা কথা বলে রাখবো যে সিবিআইয়ের কথা যেমন আপনি বললেন, ঠিক তেমনি 14ই আগস্ট যে ভাঙচুর হয়েছিল সেটা কিন্তু সিবিআই তদন্ত ভারটাই নিল না। 14ই আগস্ট এবং 9ই আগস্টের ঘটনা কিন্তু পরস্পর সম্পৃক্ত, সেটা সিবিআই আনলোই না, সেটা কলকাতা পুলিশ নিজের মতো করে তদন্ত করে সেটা কিন্তু ধামাচাপা দিয়ে দিল। 1 বছর পরে আমরা যখন টালা থানায় খোঁজ নিচ্ছি, বলছে হ্যাঁ ওইগুলো তো কোর্টে তোলা হয়েছিল, কিছু লোক এসেছিল, ছাড়া পেয়ে গেছে। হলো তো সিবিআই, কলকাতা পুলিশ প্রত্যেকটা তদন্তকারী সংস্থাই কিন্তু তার মতো জায়গা থেকে ব্যর্থ হয়েছে।